দর্শক, একটার পর একটা বিতর্ক। সেই বিতর্কের মধ্যে যুক্ত হলেন মেহজাবিন চৌধুরী। বাংলাদেশের অত্যন্ত শক্তিশালী একজন অভিনেত্রী, আমার খুবই পছন্দের একজন নায়িকা, যার অভিনয় গুণে আমি সত্যি পছন্দ করি। এত চমৎকার অভিনয় সমসাময়িক কালের মধ্যে আমি খুব কম দেখি। মেহজাবিন চৌধুরী তার অন্যতম। দর্শক, এই অভিনেত্রী তিনি নাটকে সফল, এখন সম্ভবত বড় পর্দায় তিনি আসছেন। সেখানে কি করবেন সেটা তখনই দেখা যাবে, কিন্তু এর মধ্যে একটি ঘটনা ঘটেছে যার কারণে তিনি বিতর্কের মধ্যে ঢুকে গেছেন, যদিও তিনি খুব দ্রুত বেগে তার ভুলটা সংশোধন করেছেন। ঘটনাটি হচ্ছে, পড়ি রিপোর্টটি, যেটা যে ক্ষমা চাইলেন মেহজাবিন চৌধুরী। কি হয়েছে? কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর গ্রাফিতির উপর থেকে প্রিয় মালতী সিনেমার পোস্টার সরিয়ে ক্ষমা চাইলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। দর্শক, বুঝতে পারছেন সেই তনু যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, তার গ্রাফিতির উপর পোস্টার সেটেছেন মেহজাবিন চৌধুরী প্রিয় মালতী। পরে তিনি সরান এবং ক্ষমাও চান। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সিনেমার প্রচারণায় গিয়েছিলেন তিনি, সঙ্গে সিনেমার টিমও ছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তনুর গ্রাফিতির উপর মেহজাবিনকে পোস্টার সারতে দেখা গেছে। পরে পোস্টার নিজে সরিয়েছেন তিনি। তার মানে পরিস্থিতিটা হলো এই যে তিনি খেয়াল করেননি বা ভিড়ভাট্টার মধ্যে দ্রুত বেগে কাজটি করেছেন, সেটা স্বীকার করেছেন যে ভুলবশত হয়েছে, এটা সচেতনভাবে তিনি করেননি এবং করার কথাও না। কেন? তনুর সাথে তো কোনো বিরোধ নেই, বরং মেহজাবিন চৌধুরী যে মাপের মানুষ, যে মনের মানুষ, তিনি অত্যন্ত সংবেদনশীল মানুষ। সুতরাং তনুর প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা সবকিছুই থাকবে। সুতরাং এটা করতে পারে না, কিন্তু ঘটনা ঘটে গেছে। ঘটার পর যখন কি এটা হইচই হয়েছে, তখন তিনি সেটি সরিয়েছেন। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মেহজাবিন চৌধুরী লিখেছেন, অনেক দর্শক আমাদের সঙ্গে যোগ দেন চলচ্চিত্রের প্রচারণায়। প্রচন্ড ভিড় এবং অনিবার্য কারণবশত পোস্টারিং এর ক্যাম্পেইনটি দ্রুত শেষ করতে হয়। ভিড়ভাট্টার কারণে খুব দ্রুত শেষ করতে হয়। স্বাভাবিকভাবে মেহজাবিন কোথাও যাবে, সেখানে শত শত তার শুভাকাঙ্ক্ষী তারা ভিড় করবে, তাকে দেখবে এক নজর। সুতরাং সেখানেই ভুলটা হয়েছে। ভুলবশত এবং অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনায় একটি পোস্টার শহীদ তনুর গ্রাফিতির উপর লাগানো হয়ে যায়। আসলে শহীদ তনুর যে নির্মম পাশবিক নির্যাতনের মধ্য দিয়ে তার হত্যাকাণ্ড হয়, এটা অনেক কাল মনে থাকবে এই কুমিল্লার শহীদ তনুর কথা। মেহজাবিন আরো লিখেছেন, আমরা সবাই জানি তনুর মর্মান্তিক ঘটনা এবং তার হত্যার ন্যায় বিচারের জন্য লড়াই এখনো চলমান। পোস্টারিং সংক্রান্ত যা হয়েছে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল। আমরা তাৎক্ষণিক সেই পোস্টারগুলো সরিয়ে ফেলেছি এবং দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেছি। 2016 সালের 20শে মার্চ হত্যাকাণ্ডের শিকার হন তনু। মেহজাবিন লিখেছেন, আমাদের চলচ্চিত্র, আমরা এবং আমাদের সংগ্রামের মূল লক্ষ্যই ন্যায় বিচারের জন্য লড়াই করা। এটি আমাদের হৃদয় থেকে আসে। আমরা আশা করি আমাদের অনিচ্ছাকৃত অব্যবস্থাপনাটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদের সব সহযোগিতার জন্য। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে প্রিয় মালতী সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন শঙ্খ দাশগুপ্ত। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী। 20শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। একটা ভালো কাজ করতে যে একটা ভুল হয়েছে, নিশ্চয়ই এটা মেহজাবিন খুব চমৎকারভাবে এটা ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং আমার ধারণা যে এ নিয়ে খুব বেশি ভুল হবে না। তারপরেও একের পর এক বিতর্ক, সেই বিতর্কের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে মেহজাবিন চৌধুরী ঢুকে পড়েছেন। তিনি বের হয়ে এসছেন। এর আগে চট্টগ্রামে একটা ঘটনা দেখলাম যে কোনো একটা শোরুম উদ্বোধন করবেন, সেখানে কিছু উগ্রবাদী লোকজন সেটা বাধা দিয়েছেন এবং তিনি সেই শোরুম উদ্বোধন না করে তিনি ঢাকায় ফিরে আসেন। তো এটা হলো কিছুদিন আগের ঘটনা। তার মধ্যে আবার এই একটি ঘটনা, যেখানে তার একটা নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে, যে ছোট পর্দা থেকে বড় পর্দায় তিনি যাচ্ছেন। তো সুতরাং তার প্রতি শুভকামনা, এবং এই অনিচ্ছাকৃত ভুলটি যাতে কেউ নিয়ে যাতে কোনো রকম রাজনীতি না করতে পারে, সে ব্যাপারে সবারই সচেতন থাকার
জন্য আমিও অনুরোধ করলাম। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।